গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমা প্রামাণিক। তোমাদের আজকে থেকে সিটেট এর ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেটা আমরা চালাচ্ছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। এখানটাতে আমরা প্রথমে জেনে নিই যে আমাদের কবে কবে এই স্পেশাল ক্লাসটা হবে। সোমবার করে আর শুক্রবার করে স্পেশাল ক্লাস হচ্ছে, যেটা ফ্রি, যেটা আমরা ইউটিউবেও পাবো। সোমবার দিন করে 2টো থেকে নেবে তন্ময় স্যার ইংলিশের ক্লাস। আমি নেব 3:30 থেকে পেপার 1 আর পেপার 2। 5টা পর্যন্ত চলবে, তারপর 5টা থেকে 6টা পর্যন্ত শুভদীপ স্যার নেবেন সিডিপির ক্লাস। সোমবার আর শুক্রবার দুটোই সেম, শুধু শুক্রবার করে আমরা জিডির জন্য প্রিপারেশন নেব আর সোমবার করে নেব আমরা সিটেট এর জন্য। এটা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড, যেখানটাতে তোমরা এই ক্লাসগুলোর সমস্ত পিডিএফ এবং হচ্ছে কি কি হবে, কোন ক্লাস কি হবে না হবে, সমস্ত কিছু এখানটাতে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। তো শুরু করি আমরা আমাদের প্রথম কোশ্চিন। আজকে আমরা, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাসটা তোমরা ইউটিউবে ফ্রি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আজকে আমরা করব নাম্বার সিস্টেমের, আমরা চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করব। আজকে আমরা নাম্বার সিস্টেমটাকে পুরোটা করার চেষ্টা করব। এখন দেখা যাক কতটা হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে। আজকে আমরা শুধু সিটেটের পেপার 1টাই করব। তো শুরু করি নাম্বার সিস্টেমের আমাদের প্রথম কোশ্চিন। বলেছে যে 49532 সংখ্যাটিকে নিকটবর্তী হাজারের মানে নির্ণয় করলে কত হবে। আমরা দেখে নেই যে নিয়ারেস্ট 1000 বা নিকটবর্তী হাজারের মান এরকমই হয়, নিয়ারেস্ট 100 বা নিয়ারেস্ট 10,000। এটার মানে কি দেখে নেই আমরা। এই নিয়ারেস্ট 1000 বা নিয়ারেস্ট 10,000 মানে নিকটবর্তী হাজার, এই কথাটার মানে কি? আমরা লিখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে আমাদের যে সিরিজটা আছে এইভাবে যায়, তাই তো? যখন বলবে নিয়ারেস্ট 1000, 1000 মানে কি? 1000। হাজার মানে কটা শূন্য? 3টে শূন্য। তার মানে আমাদের যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার লাস্টে আমরা 3টে শূন্য করার চেষ্টা করব। তাহলে কি কি সংখ্যা বলেছে? 49532। তার মানে আমাদের এই 3টে সংখ্যার বদলে আমরা 0 লিখবো। যেহেতু হাজার বলেছে, নিকটবর্তী হাজার বা নিয়ারেস্ট 1000 যেহেতু বলেছে, তার মানে আমাদের লাস্টের 3টে সংখ্যার জন্য আমাদের 0 বসাতে হবে। এবার তাহলে 49 হওয়ার কথা হিসাব মতো, কিন্তু হবে না। যেহেতু এখানটাতে আমাদের এই দুটো সংখ্যা, মানে এই যে হাজার যখন নিব, হাজারের যেটা লাস্ট, যেটা হাজারের ঘরের সংখ্যা থাকবে, সেটা যদি অরিজিনালে 5 বা 5-এর বেশি হয়, 5 বা 5-এর বেশি হয়, তাহলে আমরা কি করব? ঠিক এর আগের সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করে নিব। তার মানে 49-এর সাথে 1 যোগ করে নিব, তাহলে কত হচ্ছে? 50,000। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট, আমাদের সেকেন্ড নাম্বার কোশ্চিন বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম। চেক করব। কি বলেছে? যে হলো 2 + 2 তার হোল স্কয়ার, আবার যেই সংখ্যাটা বেরোবে তার হোল স্কয়ার। তাহলে 2 + 2 করলে 4, 4 এর স্কয়ার করলে কত হচ্ছে? 16, 16 এর স্কয়ার করলে 2, 5, 6। আমরা 1 থেকে 20 পর্যন্ত স্কয়ার মুখস্থ করতে হবে, আর 1 থেকে মিনিমাম 10 পর্যন্ত কিউব মুখস্থ করতে হবে, আর টেবিল 1 থেকে 25 পর্যন্ত। হ্যাঁ, টেবিল মানে নামতা, এটা করতে হবে। এটা করলে পরে আমাদের ক্যালকুলেশনের স্পিডটা বাড়বে। তাহলে আমাদের প্রথমটা, এটার ভ্যালু কত বেরোলো? 256। নেক্সট বলেছে যে 2 + 2 + 2 তার হোল স্কয়ার। তার মানে এটা কত? 6। হ্যাঁ, 6 এর স্কয়ার। 6 এর স্কয়ার মানে কত? এটা 36। এটা আমরা 4 এর স্কয়ার ডিরেক্ট দেখতে পাচ্ছি, 4 4 16। এটা কত? 2 2 4, 4 2 8, 8 এর স্কয়ার। 8 এর স্কয়ার মানে 64। 64। তাহলে আমাদের বলেছে কোনটি বৃহত্তম? সঠিক অ্যান্সার এ। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলেছে? যে হিন্দু আরবি সংখ্যা, এই
জিনিসটা দেখে আমরা অনেকে ঘাবড়ে যেতে পারি। হিন্দু আরবি সংখ্যা কি জিনিস? আমরা যেটা রোমানে লিখি না, রোমান, এই যে রোমান হরফে 1, এই যে 2, এই যে 3, 4, 5, 6, এটাই হচ্ছে হ্যাঁ হিন্দু আরবি সংখ্যা। যদি না জানি তখন আমরা কনফিউজ হয়ে যাবো যে এটা কি জিনিস বললো, এটা কি করে বের করব। তাহলে বোঝা গেল যে হিন্দু আরবি সংখ্যাটা কি জিনিস। বলেছে যে হিন্দু আরবি সংখ্যায় পদ্ধতিতে মোট 4 অঙ্কের, এটা না 4, 4 অঙ্কের সংখ্যা রয়েছে। কতগুলি 4 অঙ্কের সংখ্যা রয়েছে? তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, মানে এই হিন্দু আরবি সংখ্যাটা এটা কনফিউজ করার জন্য দিয়েছে। এটাকে আমরা যদি বাদ দিয়ে ধরি তাহলে কি হচ্ছে যে 4 অঙ্কের টোটাল কতগুলি সংখ্যা আছে, মানে কি 1000 থেকে কত দূর অব্দি আমরা যাব, 9999 পর্যন্ত যাব, মানে টোটাল কতটা সংখ্যা আছে কি করে বের করব? এই দুটোকে মাইনাস করে দেই, মাইনাস করে দিলে কত হবে 8999, তাই তো। কিন্তু এবার দেখো আমরা যখন মাইনাস করছি তার মানে আমরা কত থেকে ধরছি, 1001 থেকে ধরছি। 1001 থেকে আমরা 9999 পর্যন্ত ধরলাম, কিন্তু আমাদের তো 1000 এটাও তো 4 অঙ্কের সংখ্যা, তাই না? তাহলে এর সাথে আমরা যোগ করে দিব, ইয়েস। তাহলে কত হচ্ছে 9000, 8999 সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 9000, মানে সঠিক অ্যান্সার বি নাম্বার। বোঝা গেল? বা এটাকে যদি কেউ যদি চাও ভাবো যে ডিরেক্ট করব, তাহলে এটাতে কি করতে পারো যে 9999 থেকে আমরা ডিরেক্ট 999 মাইনাস করে দিতে পারি, তাহলে কিন্তু হ্যাঁ ডিরেক্ট অ্যান্সারটা বেরিয়ে যাবে। এটা মানে কি হচ্ছে যে 9000-এর পরে মানে আমরা 10,000 থেকে কাউন্ট করছি, এই জিনিসটাও করা যায়। কিন্তু অনেকে যদি মনে না থাকে তখন আমরা করবো যে ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করে 1 যোগ করে ব্যাস হয়ে যাবে। নেক্সট কি বলেছে যে 3759, এটার সাথে আমরা 9573 এই দুটো সংখ্যার গুণ ফলের, মানে এই দুটো সংখ্যাকে গুণ করে যেই সংখ্যাটা বেরোবে তার দশকের অঙ্ক আর এককের অঙ্কের যোগফল কত, তার দশকের অঙ্ক আর এককের অঙ্ক। তাহলে আমরা কি করব, টোটাল এই সংখ্যাটাকে কি আমাদের গুণ করার কোনো দরকার আছে? নেই তো, আমাদের তো দশক আর এককের নিয়ে গল্প হচ্ছে, তাই না? তাহলে আমরা লাস্ট এই দুটো করে ডিজিট, যেটা 59 আছে আর 73 আছে, এই দুটোকে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 3 নং 27, 2 15, 2 17, ইন্টু দিয়ে করলে 63, আর এইদিকে হলো 35, 35 আর 6 41, তাহলে 7024, তাই তো। আমাদের কার কার সাথে লাগবে, দশক আর একক, দশক মানে 0 আর 7, তাহলে 0 প্লাস 7 করলে কত হচ্ছে 7, 7 নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে কেন করব, 1 প্র্যাকটিস করার জন্য, 2 আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে যদি আমরা করি তাহলে পরে এখানটাতে আমরা যেরকম দেখছি যে দেখো এটা 2012, এর আগেরটা ছিল, এটাও ছিল 2012, আমরা এখানে টোটাল 10 বছরের, এটা 2011, এটাও 2011, এইভাবে করতে করতে আমরা টোটাল 10 থেকে 15 বছরের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে আমরা সলভ করবো। এর ফলে কি হবে, আমরা প্যাটার্নটা বুঝতে পারবো যে কিরকম কোশ্চিন আসছে। এরকম কোশ্চিনই যদি দেখা যায় যে না প্রত্যেক সালে একই রকম কোশ্চিন আছে, তার মানে অবশ্যই এবারও সেম সিমিলার প্যাটার্নেরই আসবে কোশ্চিন। এতে আমাদের প্র্যাকটিসটা যেরকম হবে সেরকম আমরা প্যাটার্নটাকেও বুঝতে পারবো, যার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিনটা পড়া কিন্তু খুবই জরুরি। এবার দেখো বলেছে যে 63606, 63606 এর 6 এর স্থানীয় মানগুলির যোগফল। তাহলে আমরা দেখবো স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু না ফেস ভ্যালু, এই দুটো জিনিসকে আমরা চিনবো। প্লেস ভ্যালু মানে
আমরা যেই জায়গাটাতে বসে আছি আমাদের অবস্থানটাকে আমরা বোঝাচ্ছি। প্লেস ভ্যালু বলতে দেখো 6 কোথায় আছে, ও এককের ঘরে আছে, তাই তো? তার মানে 6 এর ভ্যালু কত? এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত। তার মানে এই 6 এর ভ্যালু কত? 6 ইন্টু 1। এই 6 এর ভ্যালু কত? 6 ইন্টু 100, রাইট। শতকের ঘরে যেহেতু আছে, এই 6 এর ভ্যালু কত? 6 ইন্টু 10,000, 10,000। এটা হচ্ছে আমরা বলছি প্লেস ভ্যালু। যদি বলতো ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে কি? এখানে হ্যাঁ, যেই সংখ্যাটাকে আমার ফেস মানে কি, আমার এই থোবড়াটা, এটাই তো ফেস, তাই তো? আর প্লেস মানে কি, আমি এখানটাতে দাঁড়িয়ে আছি, মানে আমি তোমাদের পড়াচ্ছি অ্যাজ এ টিচার, এটা হচ্ছে আমার প্লেস। আমি কি, আমার অবস্থানটা কোথায় আছে সেটা। আর ফেস মানে কি, এটাই হচ্ছে ফেস। তার মানে যেই সংখ্যাটাকে বোঝাবে সেই সংখ্যাটাই হবে ফেস। আর প্লেস মানে আমি কোন অবস্থানটাতে আছি, এককের ঘরে আছি না শতকের ঘরে আছি না হাজারের ঘরে আছি না লাখের ঘরে আছি, সেটা হচ্ছে প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালু মানে যদি বলতো যে হলো এখানে 6 এর ফেস ভ্যালু কত হবে? 6 হবে। এই জিনিসটা কেন বললাম, আমরা পরবর্তী এরকম কোশ্চিন আমরা পাবো যে প্লেস ভ্যালুর সাথে ফেস ভ্যালুকে মাইনাস করতে হবে, তখন আমরা জানতে পারবো যে এই কথাটা বলার কেন, মানে জিনিসগুলো চেনার কেন দরকার। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? হ্যাঁ, 60,000, 600 আর 6, তাহলে এগুলো সব যোগ করলে 60606, মানে অপশন সি। নেক্সট কোশ্চিন বলেছে যে 5, 6, 7, 1 এর অঙ্কগুলিকে বিপরীত ক্রমে সাজিয়ে প্রাপ্ত সংখ্যাটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে। বিপরীত ক্রম মানে এটা যেইভাবে লেখা আছে ঠিক তার উল্টো ভাবে আমরা লিখবো। মানে কি? হ্যাঁ, 1, 7, 6, 5 এই দুটোর মাইনাস করতে হবে। পার্থক্য বলেছে, পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে? 6, হাতে 1 থাকছে, তাহলে 7 সাথে 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো ডি আর এ নাম্বার অপশন কেটে যাচ্ছে, ডি আর এ নাম্বার অপশন কেটে যাচ্ছে। তারপরে এখানটাতে হচ্ছে হলে 7 সাথে 0 হয়ে যাচ্ছে, এখানটাতে 9 হচ্ছে, এখানে 1 মানে 2, 3, তাহলে 3906, 3906 অপশন বি। নেক্সট কোশ্চিন বলেছে যে 2/3 এর মধ্যে কতগুলো 1/6 আছে। মানে এটাকে আমি যদি একটা সমীকরণে লেখার চেষ্টা করি তাহলে হবে 2/3 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যার ভ্যালু, যেটাকে আমাদের ক্যালকুলেট করলে পরে আমরা 1/6 পাবো। এটাকে তাহলে একবারে যদি করি তাহলে এইভাবে হচ্ছে 2/3 ইন্টু 6/1, তাহলে 3 দিয়ে 6 কাটলে 2, 2 দুগুণ 4, অপশন ডি। বোঝা গেল? এইরকম অঙ্ক থাকলে আমরা কি করে করব, যে এর মধ্যে কতগুলো এটা আছে তাহলে সেটাকে আমরা উল্টে দিব, রেসিপ্রোকাল করে নিব। নেক্সট 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 19,000, 19 শতক আর 19 এককের সমান কত? তাহলে আমরা দেখি আবার একক, দশক, শতক, হাজার, অযুত। কেন অযুত অব্দি লিখলাম? 19,000 বলেছে তুমি, তাহলে হাজার মানে কটা শূন্য? 3টে শূন্য, সামনে কত? 19। তারপরে সরি শতক, শতক মানে কটা শূন্য? 2টো শূন্য। কেন, কেমন করে আমি বলছি শতক মানে 2টো শূন্য? 100, 100-র ঘরে কটা শূন্য থাকে? হাজার, হাজারের ঘরে কটা শূন্য থাকে? 3টে শূন্য। এই হিসাবে আমি কিন্তু বলছি যে হলো হাজার মানে 3টে শূন্য, শতক মানে 2টো শূন্য। এবার বলেছে 19 শতক আর 19 একক, একক 19 একক মানে 19, তাহলে এগুলোকে আমরা যোগ করে দিব। তাহলে 9, 1, 9, 1 আর 0 তে 0 আর এখানে 2, তাহলে 20919, অপশন ডি। বোঝা গেল আমরা কি করে লিখবো জিনিসটা? অনেকে কিন্তু ভুল করে কিন্তু বি অপশনে ক্লিক করে দেবে, তারপর সব 19 দেখেছে, তাহলে তো সব 19ই হবে। এই জায়গাটাতে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে সাজিয়ে করলে পরে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেন দেখি। বলেছে যে যদি 5, আচ্ছা সংখ্যাটা লিখে নিই, 5, 6, 7,
5 6 7 5 6 7 এই সংখ্যাগুলোকে কি দিয়ে ভাগ করতে 5 6 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত হবে 1 5 6 7 নিচে কত নামলো 5 0 6 0 7 আবার 1 5 6 7 আবার 5 নামলো আবার 0 6 0 7 1 5 6 7 তাহলে আমাদের সঠিক অ্যান্সার এ নাম্বার আমরা পরীক্ষাতে কি ক্যালকুলেট করব না আমরা পরীক্ষাতে ক্যালকুলেট করব না কেন আমরা এখন দেখব কিছু জিনিস যখন 101 থাকবে বা 1001 থাকবে বা 10001 থাকবে বা 1401 থাকুক না কেন কোনো অসুবিধা নাই মানে যখন লেখার প্যাটার্নটা ঠিক এরকম হবে যখন আমাদের ডিভিশন প্যাটার্নটা ঠিক এরকম হবে তখন কি হবে বলো তো এটা যদি আমাদের দুটো সংখ্যা হয় ধরে নাও 56 কে বলেছে যে এটা দিয়ে গুণ করতে ডিভাইড মানে কি ডিভাইডের উল্টোটা তো আমরা গুণই করছি তাই না ডিভাইড মানে তো একরকম গুণ করাই বোঝায় তাহলে এটা মানে কি হবে 56 56 দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এদিকে লিখবো আচ্ছা এ পাশে একটু লিখি এবার যদি বলি আমি 1 2 3 একে আমরা 1001 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কত হচ্ছে 1 2 3 দেন আবার 1 2 1 2 3 বোঝা গেল মানে নিচে কটা এখানে কটা জিরো দিয়ে আমরা গুণ করছি যখন দুটো একের মধ্যে দুটো জিরো থাকবে তখন আমরা তিনটে সংখ্যাকে রিপিট করতে পারবো মানে একটা সংখ্যা ফ্রি বাকি দুটো সংখ্যা রিপিটেড হবে যতগুলো জিরো থাকবে ততগুলো এবার যদি এরকম বলে যে 50 আচ্ছা 5 6 7 একে আমরা মাল্টিপ্লাই করব 101 তাহলে কি হবে এখানটাতে তখন একটা ব্যাপার হয়ে যাবে দেখো 5 6 আমরা কি জানি কটা সংখ্যা রিপিট হয় দুটো সংখ্যা রিপিট হয় 5 6 7 আবার তাহলে এখানে আমি 5 লিখবো তারপরে এখানে 6 আর 7 লিখবো তাই তো তাহলে এখানে 6 7 6 7 এরকমই থাকছে 5 টার সাথে তখন 7 কি হয়ে যাচ্ছে যোগ করে 12 আর এখানে 7 এখানে 5 তখন অ্যান্সার এরকম হয়ে যাবে বোঝা গেল বোঝা গেল যে যখন তিনটে সংখ্যা থাকবে আমাদের নিয়ম কি যে আমরা দুটো সংখ্যাকেই রিপিট করতে পারবো যখন 101 দিয়ে মাল্টিপ্লাই করবে তখন আর যখন 1001 মানে তখন তিনটে সংখ্যাকে আমরা রিপিট করতে পারবো যখন 1001 থাকবে তখন চারটে সংখ্যাকে রিপিট করতে পারবো বোঝা গেল জিনিসটা কি করে হবে দেন তাহলে এটাকে আমরা ডিরেক্ট করে করব যখন দেখবো এখানে তিনটে করে সংখ্যা আছে এখানেও তিনটে ডিজিট আছে তার মানে কি হবে ডিরেক্ট দুটো জিরো মানে কি রিপিটেশন পেয়ার হচ্ছে যদি বলতো শুধু এইটুকু পোর্শনটা যদি থাকতো তাহলে পরে এইটার দরকার ছিল না এইটুকুটা হয়ে যেত তাই তো এটা এক্সট্রা দেওয়া আছে মানে কি আরো একটা লেখা আছে ডাবল করে তাহলে পরীক্ষার সময় আমাদের সলভ করার কোনো দরকার নেই আমি বারবার একই কথা বলি যে অঙ্ক আর রিজনিং এ যতটা টাইম তোমরা সেভ করতে পারবে বাকি কম্প্রিহেনশন গুলোতে কিন্তু ততটা টাইম দিতে পারবে পরীক্ষাটা আরো বেশি বেটার হবে ওই জন্য আমরা ম্যাথ শিখবো শর্ট প্রসেসের জন্য অঙ্ক সবাই করতে পারি এখানে সবাই আমরা বড় বড় আছি সবাই করতে পারি ছোট থেকে সবাই অঙ্ক করেছি অঙ্ক সলভ আমরা সবাই করতে পারি কিন্তু আমরা যতটা কম সময়ে চেষ্টা করব অঙ্কগুলোকে সলভ করার ততটা আমাদের আমরা পরীক্ষাটাকে বেটার দিতে পারবো আর সিলি মিস্টেক করা বারণ মানে জানা জিনিস ভুল করা একদম অপরাধ এটা পাপ লাগবে আজকে থেকে শ্রাবণ মাসে শুরু না ভোলানাথ উপর থেকে তীর ছুঁড়ে মারবে ইয়ে ত্রিশূল ছুঁড়ে মারবে যদি ভুল করা হয় সিলি মিস্টেক করা হয় তো কি বলেছে যে একটি চকলেটের 12টি সমান টুকরো আছে তাহলে আমার একটা টোটাল চকলেট আছে আমি ধরি এর আমরা কটা টুকরো করেছি 12টা সমান ইকুয়াল টুকরো তাহলে 1 2 3 4 5 6 7 8 8 9 10 এদিকে নিয়ে আসি ওদিকে দেখা যায় না 11 12 12টা টুকরো হলো 12টা টুকরো হলো মঞ্জুর 1/4 অংশ
অংশ অঞ্জুকে, 1/3 অংশ সুজাতাকে আর 1/4 ফিজাকে দিল। হ্যাঁ আচ্ছা, মানে মঞ্জু, চকলেটটা কার ছিল? মঞ্জুর ছিল, তাই তো। মঞ্জু 1/4 মানে কত? অঞ্জুকে দিল তাহলে কি 4টে টুকরো আমি বলতে পারি। অঞ্জুকে দিল 4টে টুকরো, তাই বলতে পারি? না না, 1/4 বলেছে তো। মানে কি টোটাল যে এই 12টা ভাগ আছে এর আমি 1/4 ভাগ দিয়েছি, মানে কটা দেব? 3টে দেব। 3টে দেব, 1/4 মানে 4টা না, 3টে। তাহলে অঞ্জু কটা পেলো? 3টে পেলো, তাই তো। কি করে আমরা করলাম? টোটাল 12টা, 12টার 1/4 বলেছে, মানে কাটাকাটি করলে পরে 3, তাহলে অঞ্জু পেলো কত? 3টে। আর কে বলেছে? সুজাতা। সুজাতা কতগুলো পেলো তাহলে? 1/3 বলেছে, মানে কত? 4টে, রাইট। তাহলে এটাকে সুজাতা, হ্যাঁ ইয়ে, তাহলে সুজাতা পেলো 4টে। আর 1/6 ফিজাকে দিল, মানে 12 ভাগের 1/6 মানে 2, দুটো দিল ফিজাকে, তাই তো। আর বাকি 3টা নিজে রেখে দিয়েছে। তাহলে মঞ্জুর কাছে অবশিষ্ট টুকরোর সংখ্যা কত হলো? তাহলে মঞ্জুর কাছে কতগুলো থাকবে? এই যে 3টে, এটাই তো মঞ্জু পেলো। তাহলে 3টে। আমরা পরীক্ষার সময় এইভাবে একে করবো না, এইভাবে একে করবো না, এটা তো বোঝানোর জন্য করলাম। তাহলে আমরা কি করে করব? দেখো এখানটাতে বলেছে যে একটা চকলেট আছে, একটা চকলেট আছে, তার মধ্যে এটাকে আমরা ক ভাগে ভাগ করেছি? 4টে ভাগে ভাগ করেছি, তাই তো। অঞ্জু পেয়েছে কত? 1/4, সুজাতা পেয়েছে কত? 1/3, আর ফিজা, ফিজা পেয়েছে 1/6। তাহলে দেখো 1/4, 1/3 আর 1/6 এই তিনটেকে আমরা যদি লসাগু করি, এলসিএম করলে কত বেরোবে? 12। আমার টোটাল চকলেটকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? 12 ভাগে। তাহলে আমাদের আর হিসাবে কিন্তু অন্য কিছু করার দরকার নেই, আমাদের যেটা এলসিএম বেরোলো সেটাই এখানে অরিজিনাল ভ্যালু বলে দেওয়া আছে, আমাদের বেশি খাটতে হচ্ছে না, যা ভ্যালু বেরোবে ডিরেক্ট বেরিয়ে যাবে। তাহলে তাহলে এখানে 1/4, 1/4 মানে কত? 3, 3×4 = 12। তাহলে 1/4 মানে অঞ্জু পেলো তাহলে কত অংশ? 3 অংশ। সুজাতা পেলো 4 অংশ, 3×4 = 12। আর ফিজা পেলো 2 অংশ, তাহলে বাকি থাকছে কত? এখানে 4 3 7 2 9, 9-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 12, তাহলে মঞ্জু পাচ্ছে 12 অংশ। এটাকে কি করে করলাম বোঝা গেল? যে দেখো 1/4, 1/3 আর 1/6 এদের এলসিএম করে বেরোলো 12, এদের লসাগু করে বেরোলো 12। তাহলে কাটাকাটি করলে পরে এখানে 3 4 আর 2 বেরোবে, আর বাকি টোটাল অংশ আমাদের কত? 12। তাহলে এইখান থেকে আমরা যোগ করে যা বেরোবে সেখান থেকে আমরা যদি 12কে মাইনাস করে দেই তাহলে পরেই তো আমরা মঞ্জুর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। পরীক্ষাতে আমরা এভাবে করব, ছবি এঁকে না, ওটা বোঝানোর জন্য করলাম। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার ডি নাম্বার 3। নেক্সট, এটা তোমরা বলো তো কত হবে? 140 গুণ 101, এটাকে আমরা কি করে লিখবো? এটা হবে না ভ্যালু? কেন? কেন? তার কারণ আমরা কি দেখলাম, যখন 101 থাকবে তখন কটা সংখ্যা রিপিট হয়? দুটো সংখ্যা রিপিট হয়। আমাদের কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, আমরা নিব কতগুলো? দুটো করে নিব, ব্যাস। তাহলে এইভাবে লিখবো, তাহলে 14140। বোঝা গেল? আমরা পরীক্ষার সময় ক্যালকুলেট করার কিন্তু তাহলে আর দরকার পড়ছে না, আমরা ডিরেক্ট ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। বলেছে যে এই দুটো সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে এটা পাওয়া যাবে, তার মানে কি প্লাস দিয়ে এক্স, হ্যাঁ, ইকুয়ালস টু 1441, মানে কি এটার সাথে আমরা এটাকে ডিরেক্ট মাইনাস করে দিলেও হয়ে যাবে। তাহলে 14140, তাহলে 472, তাহলে 274, অপশন সি। বোঝা গেল কি করে হলো? নেক্সট, এটা 13 নাম্বার কোশ্চেন। বলেছে যে
100 এর সমস্ত উৎপাদক বা গুণাঙ্কগুলির যোগফল কত? আচ্ছা, এখানটাতে বলেছে উৎপাদক বা গুণাঙ্কের যোগফল মানে কি সাম অফ অল ফ্যাক্টর। এটার না একটা রুলস আছে, এটার একটা ভালো মতো প্রসেস আছে, সেটা আমি দেখিয়ে দিব। প্রথমে আমরা বেসিকটা দেখব, তারপরে আমরা ট্রিক্সে করব। তাহলে বেসিকটা কি করে হবে? প্রথমে আমরা বেসিক প্রসেস দেখব যে 100 এর সমস্ত ফ্যাক্টর গুলোর বা গুণাঙ্ক গুলোর যোগফল করতে হবে। তাহলে 100, 100 মানে কি 1 গুণ 100, 2 গুণ 50, 3 দিয়ে যায় না, 4 গুণ 25, 5 দিয়ে যায়, 5 গুণ 20, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় যায় না, 8 দিয়ে যাবে যাবে না, 8 দিয়ে যাবে, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যাবে, 10, 10-এ 100, 11 দিয়ে যায় না, 12 দিয়েও যায় না, 13 দিয়েও যায় না, 14 দিয়েও যায় না, 15 দিয়েও যায় না, 16 দিয়েও যায় না, 17 দিয়েও যায় না, 18 দিয়েও যায় না, 19 দিয়েও যায় না, 20 তো আমরা ধরলাম। তাহলে এবার এই টোটাল যতগুলো সংখ্যা আছে এগুলোর সব যোগ করব আমরা। তাহলে 100, 50, 25, আর কি আছে 20, 10, 5, 2, 1, 4 যোগ করতে হবে। যোগ করে কত হচ্ছে 5 5-এ 10, 4 1-এ 5, 2 7, 217 হচ্ছে। লাস্ট একটাই তো ইউনিট ডিজিটে 7 আছে, তাহলে আমরা 217। এবার দেখো এখানে 100 হলের জন্য আমাদের কিন্তু এইভাবে মুখে মুখে করলাম। যদি বলতো 4273, 73 বললাম 37, 73 এর ভ্যালু বের করতে বা 75 এর ভ্যালু বের করতে, তখন কি করতাম? উৎপাদকে বিশ্লেষণ করে একটা একটা করে করতাম, মাথা খারাপ হয়ে যেত। তাহলে এটা করার আমাদের ট্রিক্স কি, এটা নিয়ম আছে, মনে রাখবে। ট্রিক্স দেখবো বা রুলস দেখবো। কি 100, 100-কে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। কি করে করব? 5 দিয়ে, কত হচ্ছে 20, 5 দিয়ে 4, 2 2, মানে কি হচ্ছে 5 এর পাওয়ার 2 গুণ দিয়ে 2 এর পাওয়ার 2, তাই তো? তাই তো। তাহলে এবার যখন বলবে না যোগফল, যখন বলবে যে যোগফল উৎপাদকগুলির গুণাঙ্কের যোগফল, তখন আমরা কি করে করব? প্রথমে 5 এর পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2, তাহলে 5 এর পাওয়ার 0 থেকে শুরু করব। 5 এর পাওয়ার 0 প্লাস দিয়ে 5 এর পাওয়ার 1 প্লাস দিয়ে 5 এর পাওয়ার 2 হলো। এবার গুণ দিয়ে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2, তাহলে 2 এর পাওয়ার প্রথমে 0 নিব, তারপরে 2 এর পাওয়ার 1 নিব, তারপরে 2 এর পাওয়ার 2 নিব। ম্যাক্সিমাম পাওয়ার একদম 0 থেকে স্টার্ট করব, পাওয়ারে ম্যাক্সিমাম অবধি আমরা যাব। তাহলে 5 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 0 মানে কত? না, কোন সংখ্যার পাওয়ারে যখন 0 থাকে তখন সেটা 1 হয়। কোন সংখ্যার পাওয়ারে যখন 1 থাকে তখন 0 থাকে তখন সেটা 1 হয়ে যায়। তাহলে এর ভ্যালু কত 1। 5 1-কে 5 এর পাওয়ার 1 মানে 5, 5 এর স্কয়ার মানে 25। কোন সংখ্যার যে কোনো নাম্বারের পাওয়ারে যখন 0 থাকে তখন সেটা অলওয়েজ 1 হবে। সেটা 5 হোক, 1000 হোক, 5000 হোক, 5, হ্যাঁ কোটি হোক, যা খুশি তাই হোক না কেন, পাওয়ারে 0 মানে অলওয়েজ 1, ভ্যালু 1, অলওয়েজ ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 4 মানে 4 হলো। এটাকে একটু ছোট করে,
তাহলে আমরা প্লাস করি, কত হচ্ছে 31 মাল্টিপ্লাই 4 আর 1 7, মানে 7 একে 7, 3 7 21, 217 মিললো, আমাদের 217 বেরিয়েছিল। প্রথমে এখানে আমরা যখন বেসিকে ক্যালকুলেট করলাম, এইভাবে যখন যোগ করলাম আমাদের কত বেরিয়েছিল 7, মানে এটা 217। এই দেখো 5 হাতে কত ছিল 10, হাতে 1 ছিল, 5 2 7 8 9 10 11, 11 1 হাতে 1, 1 আর 1 2, 217 বেরিয়েছিল। তাহলে আমাদের ট্রিক্সটা মনে থাকবে, কি বললাম, যে এটার যেটা ম্যাক্সিমাম পাওয়ার হবে আমরা 0 থেকে শুরু করে সেই পাওয়ার পর্যন্ত নিয়ে যাব, যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যারই নিয়ে যেতে হবে, এইটুকুই কাজ। নেক্সট কোশ্চিন, নেক্সট কোশ্চিন, 12 আর 16 লঘিষ্ঠ সাধারণ গুণক। লঘিষ্ঠ সাধারণ গুণক মানে এটাই এলসিএম বা লসাগু। আর 10 আর 15 লঘিষ্ঠ সাধারণ গুণকের মান কত নির্ণয় করি। এটা মানে গুণ চিহ্ন, হ্যাঁ, মানে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 12 আর 16 প্রথমে আমরা কি বের করব, এলসিএম বা লসাগু, বাংলাতে বলে একে লসাগু হলো। আর 10 আর 15 লসাগু বের করব। 10 আর 15 লসাগু কত হবে 30। আমি কি করে বললাম, বাড়ি থেকে মুখস্থ করিস না, এখানে যেটা সব থেকে বড় সংখ্যা থাকে সেটার আমরা টেবিল পড়বো। 15 দুগুণ 30, এই 30 যদি 10 দিয়েও ভাগ যায় আর 15 দিয়েও ভাগ যায় তাহলে পরে এটা এর এলসিএম হয়ে যাবে। তাহলে 16 আর 12 এলসিএম চেক করবো কি করে, 16 ঘরে নামাতে পারবো, 16 দুগুণ 32, তাই তো। 12 দিয়ে 32 যায়, যায় না। 3 16 48, 12 দিয়ে 48 কে যায়, 4 12 48, তাহলে আমাদের 12 আর 16 এলসিএম কত হবে 48। ছোটদের মতো এখন আর 12 আর 16 কে আমি ভাগ করব, উৎপাদকে বিশ্লেষণ করব, 2 দিয়ে 6 8, আবার 2 দিয়ে 3 4, বলছি এইভাবে করতে গেলে আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে। এই যে 2 দুগুণ 4, 3 4 12, 4 12 48 মিললো। এটা কি করে করছি আমরা একবারে, যে যেটা বড় সংখ্যা থাকবে, যেটা বড় সংখ্যা থাকবে সেই সংখ্যাটার আমরা টেবিল দেখবো, মানে কি নামতা করবো। 16 ঘরে নামতা, 16 দুগুণে 32, 32 কি আগের সংখ্যা যেটা থাকবে আদার্স সেই সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাটা দিয়ে যাচ্ছে ভাগ, যাচ্ছে যাচ্ছে না। তাহলে 12 দিয়ে 32 যাচ্ছে না, তার মানে কি 12 হবে না এলসিএম। তাহলে আমরা নেক্সট সংখ্যা দেখবো, 3 16 48, 48 12 দিয়ে যাচ্ছে, যাচ্ছে, 4 12 48, তার মানে আমাদের 12 আর 16 এলসিএম করলে কত হচ্ছে 48। আর এইদিকে 10 আর 15 এলসিএম করলে কত হচ্ছে 30, তাই তো। কি বলেছে, এই দুটোকে গুণ করতে, 48 আর 30 কে আমরা গুণ করব, কত হবে 3 8 24, 3 4 12 13 14, 1440, অপশন ডি। বোঝা গেল কি করে করলাম আমরা এলসিএমটাকে শর্টে করার চেষ্টা করি, আমরা শর্টে করলাম এলসিএমটা। নেক্সট 15 নাম্বার কোশ্চেন কি বলেছে, হ্যাঁ এখানে বলেছে যে দুয়ের স্থানীয় মানগুলির যোগফল নির্ণয় করো। বলো দেখি কি হবে। 2000 আর 20, তাহলে হচ্ছে 2020, ইয়েস, অপশন এ। স্থানীয় মান বলেছে মানে কি আমরা প্লেস ভ্যালুটা চেক করব। নেক্সট দেখো বলেছে যে এই 12,000 না 1,21,012 কে 12 দিয়ে ভাগ করা হয় তাহলে তখন ভাগশেষ থাকে কত, সেটা বের করতে হবে। আগে দেখে নিই, দেখো এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি 0, আমরা একটা অপশন দেখতে পাচ্ছি 0, তার মানে এই সংখ্যাটা পুরোপুরি কেটেও যেতে পারে, কেটেও যেতে পারে। তাহলে চেক করে নিব, আমরা কি ভাগ করতে বসবো না। 12, 12-র মধ্যে কি আছে 4 গুণ 3, 3 4 12, তাহলে আমরা দেখবো 4-এর ডিভিজিবিলিটি রুল। তাহলে 4-এর ডিভিজিবিলিটি রুল কি বলে, যে যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার শেষ দুটো নাম্বার, শেষ দুটো নাম্বার যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ডিভাইড হবে। এখানে 12 4 দিয়ে ডিভাইড যাচ্ছে,
তার মানে সংখ্যাটা 4 দিয়ে ডিভাইড হবে, তাই তো? না, আরো একটা আছে তো, 3 কি পাপ করলো? 3 তো পাপ করেনি কোনো, তাহলে 3টাকেও চেক করতে হবে, তাই তো? 3 দিয়ে কি করে চেক করবো? যে প্রত্যেকটা সংখ্যার যে অঙ্কগুলো আছে তাদের যোগফল যদি 3-এর বিভাজ্য হয় তাহলে পরে এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। যদি এই দুটো শর্ত একসাথে ফলে তাহলে এই সংখ্যাটা 12 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো 3-এর বিভাজ্য হবে কিনা কি করে দেখবো? 1 যোগ 2 কত? 3, 1 এ 4, 4 1 এ 5, 5 2, 7। 7 কি 3-এর ভাগ যায় না? তার মানে এই সংখ্যাটা 12 দিয়ে ভাগ যাবে না, অপশন বি বাদ। তাহলে আমাদের ভাগ করতে হবে, ভাগ করি। ডাইরেক্ট ভাগ বলতে হ্যাঁ 12 দিয়ে, এখানটাতে যদি 2 না থেকে এখানটাতে, এখানে 1 না থেকে এখানে যদি 0 থাকতো তাহলে পরে আমরা কিন্তু একেবারে এখানে অপশন বি ক্লিক করে দিতে পারতাম। যেহেতু এখানটাতে 1 আছে, আমরা যখন দেখছি যে এখানে 3-এর ডিভিজিবল নেই, এই সংখ্যাটা যোগ করতে কতক্ষণ সময় লাগবে? মাইন্ডে কতক্ষণ সময় লাগবে? 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে, 5 সেকেন্ড, হাইয়েস্ট 5 সেকেন্ড টাইম লাগবে। 4 লাস্টে 12 আছে মানে কি 4-এর ভাগ যাবে, আর 3 7 হচ্ছে তার মানে যাবে না, তার মানে 0 বাদ। এইটুকু বোঝা গেল, মানে একটা ভাগশেষ থাকছে, তখন আমরা ভাগ করবো, না হলে খাটনি করে ভাগ করতে যাবো কেন? 0 0 নামলো, আরো একটা 0 1 নামলো, তাই তো? 8 12 9 12 108, 8 12 96, তাই তো? 96, তার মানে এখানে 5 52 এটা করছি। 4 12 48, 5 12 60, 4 12 48, 48 মানে 4। তাহলে ভাগশেষ কত থাকছে? 4, অপশন এ। আমরা যদি এখানে 0টা না থাকতো তাহলে আমরা কিন্তু ডিরেক্ট ভাগ করেই দিতাম, যেহেতু এখানে 0 আছে ওই জন্য আমরা চেক করে নিলাম। নেক্সট কি বলেছে? যে 3 লিটার 30 মিলিলিটার, 3 লিটার, আচ্ছা এটাতে না লিখতে হবে, পেজটাকে একটু ছোট করে দিই। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? 3 লিটার 30 মিলিলিটার মানে কি? 330 মিলিলিটার। আমরা চেক করব, বলেছে কোনটা ভুল কোনটা সঠিক নয়, মানে কোনটা ভুল সেটা দেখবো। তাহলে দেখো এখানে লিটার মিলিলিটার বলেছে, আমরা আগে টেবিল পড়ি, যে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার আর মিলিলিটার। আচ্ছা ডেকা আর ডেসির মধ্যে অনেকে গন্ডগোল করে, মনে রাখবে যে লিটারের নিচে যেই সমস্ত সংখ্যাগুলো থাকবে সবগুলো লাস্টে আই থাকবে, তার মানে ডেকা উপরে থাকবে ডেসি নিচে থাকবে। তাহলে এবার ওপর থেকে যখন আমরা নিচে নামবো, মানে কি কিলোলিটার থেকে যখন আমরা মিলিলিটারে নামবো তখন আমরা অলওয়েজ গুণ করব, আর যখন নিচ থেকে উপরে যাব তখন আমরা অলওয়েজ ভাগ করব। মানে কি নিচের সংখ্যাটা থাকবে, অঙ্কটা থাকবে বড় আর উপরের অঙ্কটা থাকবে ছোট। কেন? 1 কিলোলিটার আর 1 মিলিলিটারের মধ্যে কে বড়? অবভিয়াসলি কিলোলিটার বড়। তাহলে 1 মিলিলিটার মানে কি, যখন আমরা কিলোলিটারে যাব, মিলিলিটার থেকে কিলো তখন তো পয়েন্টে চলে আসবে, তাই না? আবার 1 কিলোলিটারকে যখন আমরা মিলিলিটার করব তখন কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে, মানে কি গুণ হয়ে যাচ্ছে। এবার তাহলে কি করে গুণ করব? ধরে নাও এখানটাতে বলেছে যে 2 কিলো ইকুয়ালস টু কত ডেকা, 2 কিলো মানে কত ডেকা। তাহলে দেখো কিলো, কিলোর এখানটাতে আমি 1 রাখছি, ডেকা মানে দুটো ঘরে যাচ্ছি, তার মানে কি 2 কে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 200, 2 কিলো ইকুয়ালস টু 200 ডেকা। বোঝা গেল কি করে আমরা সলভ করলাম? আমি জানি এগুলো সবাই জানো, কিন্তু আমি একবার রিকল করে দিচ্ছি জিনিসগুলো। তাহলে লিটার থেকে আমাদের মিলিলিটারে আসতে হবে, তাই তো? সরি,
তাহলে লিটারকে আমরা 1 যদি ধরি, তাহলে মিলিলিটার আসতে গেলে কতগুলো জিরো বসাতে হবে? 3টে। তাহলে 3 লিটার ইকুয়ালস টু 3000 মিলিলিটার। আমরা কেন মিলিলিটারে এটাকে কনভার্ট করলাম? দুটো ইউনিটকে যতক্ষণ অবধি না আমরা সেম করতে পারবো ততক্ষণ অবধি যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারবো না, ইউনিট সেম করার জন্য। তাহলে 3000 মিলিলিটার 3000 মিলিলিটার প্লাস দিয়ে 30 ml হলো। তাহলে 3030 ml হচ্ছে, তাই তো? তার মানে আমাদের প্রথম শর্তটা ঠিক না ভুল? ভুল আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার প্রথমটাই হয়ে যাচ্ছে, আমাদের তো ভুলটাই খুঁজতে বের করেছিল। বোঝা গেল? বোঝা গেল? বাকিগুলো দেখিয়ে দেই যেহেতু অন্য অন্য সংখ্যা আছে। 1 পয়সা, 1 পয়সা মানে 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। তাহলে 1 পয়সা মানে কত টাকা? 1/100, এটা পয়সা হয়ে যাচ্ছে, তাই তো? মানে 0.01 পয়সা। তাহলে দেখো এটা কিন্তু একদম ঠিক আছে। 1 পয়সা মানে সরি এত টাকা মিস্টেক, হ্যাঁ এটা তখন টাকা হয়ে যাচ্ছে, রুপিসে হয়ে যাচ্ছে। আবার বলেছে যে 1.5 ডজন মানে কি 1.5 ডজন, 1.5 ডজন, 1 আর হাফ ডজন মানে কি 18, 1 ডজন মানে কতটা? 12টা। 1 ডজন মানে যদি 12 হয়, 1 ডজন মানে যদি 12টা হয় তাহলে হাফ ডজন মানে 6টা। তাহলে 1.5 ডজন বলেছে, 1.5 মানে কত? 18টা। তাহলে এটাও কিন্তু ঠিক আছে। আবার 4 নাম্বারটা চেক করে নি। আচ্ছা এটা মিলিলিটার আর সেন্টিমিটার বলেছে, মিলিমিটার আর সেন্টিমিটার বলেছে, তার মানে কি করব আমরা? ডিভাইড করব। নিচ থেকে আমরা উপরে উঠছি, ডিভাইড করব কত দিয়ে? 10। ইয়েস। তাহলে মিলিলিটারে এখানে 1 হচ্ছে, সেন্টিলিটারের জন্য সেন্টিমিটারের জন্য এখানে 0 হচ্ছে, তাহলে 10 দিয়ে আমরা ডিভাইড করব। 10 দিয়ে ডিভাইড করলে 0.1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ডি নাম্বারটাও কিন্তু ঠিক আছে। নেক্সট বলেছে যে 1 2 3 4 5 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত? আচ্ছা 3 এর স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য। আচ্ছা তাহলে 3 এর স্থানীয় মান কত? 300। হ্যাঁ 300 মাইনাস 3, 297। বোঝা গেল যে আমরা প্রকৃত মান বা ফেস ভ্যালুটাকে কেন জানলাম? এই অঙ্কগুলো সলভ করার জন্য। অনেক সময় এখানে পার্থক্য বলেছে, কখনো গুণ বলে দিবে, কখনো ভাগ বলে দিবে, এই জিনিসগুলো জানবে। আচ্ছা বলেছে যে হলো উৎপাদকের সংখ্যা কতগুলো, মানে কতগুলো 105-এর উৎপাদকের সংখ্যা কতগুলো? 100, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে, 21, 3 আর 7। তার মানে উৎপাদকের সংখ্যা বলেছে, মান বলেনি, সংখ্যা কটা আছে? 1টা 2টো আর 3টে সংখ্যা আছে, তাই তো? তাহলে কতগুলো হচ্ছে উৎপাদকের সংখ্যা? ওটা করার দরকার পড়ে না। হ্যাঁ না ওটা করলে ভুল না, তার কারণ এই জিনিসটা কেন করে বলতো? তার কারণ এখানটাতে আমরা যখন 7 দিয়ে কাটি, মানে ওরা 1 যেটা হচ্ছে সেটা ওরা দেখিয়ে দিচ্ছে। নেক্সট, হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট করলে একই বেরোবে। আমরা করি না যে হলো আমরা যখন 100-র ওখানে উৎপাদক বলেছিল, আমরা ধরলাম প্রথমেই ধরলাম 1 আর 100, ওই এই একটা কোথা থেকে পেলাম? ওই লাস্ট যখন এখানটাতে যখন হচ্ছে আমরা এই 7 দিয়ে যখন 1কে গুণ করব, এই একটাই তো আমরা পেলাম ওখানটাতে। এটা ভুল না, কিন্তু করার দরকার পড়ে। বলেছে কি যে 11 একক, 11 দশক আর 11 শতকের মান কত? তাহলে আমরা আবার লিখি একক, দশক আর শতক। শতক অব্দি লিখবো, হাজার অব্দি লিখবো, কেন? দুটো সংখ্যা বলেছে তো। তাহলে 11 শতক মানে 2টো শূন্য, 11 দশক মানে 1টা শূন্য, 10 কটা শূন্য থাকে? 1টা শূন্য, তাহলে একটা।
আর 11 একক। হ্যাঁ, তাহলে 1 2 2 1, অপশন বি। বোঝা গেল এটা কি করে লিখবো? এই জায়গাগুলোতেই লোকজন সিলি মিস্টেক করে, যে ছোট ছোট ভুল। পরীক্ষার যখন অ্যান্সার কি দেয় বা যখন রেজাল্ট দেয় তখন হাত কামড়াই লোকজন, যে মা এই জিনিসটা ভুল করলাম। এত সহজে পরীক্ষার সময় প্রেসারে থাকে, বুঝলা তো। এখন ক্লাসে জিনিসগুলো করা বা মকে করা, মকটা ওই জন্য অ্যাটেম্প করাটা সব থেকে বেশি দরকার, যে মকটা একটা মিনি এক্সামের মতো হয়ে যায়, মিনি এক্সাম হলের মতো হয়ে যায়। এই জিনিসগুলোই কিন্তু ছোট ছোট করে ভুল করে, যে পরীক্ষার সময় ওখানে প্রেশারটা অনেকে নিতে পারে না, যার জন্য সিলি মিস্টেক করে। আর নাম্বার আসে পয়েন্টে, সিলেকশন হয় পয়েন্টে। কি বলেছে? যে 509 আর 3028, 3028 এর যোগফল কত? তাহলে 17 7 3, এটা অবভিয়াসলি তখন এটা হাজারে বলেছে সংখ্যা, তার মানে এই দুটো তো আগেই বাদ। আর লাস্টে হচ্ছে 7, আর এখানটাতে 1 যোগ করলে 3। পুরোটা ক্যালকুলেট করার দরকার হচ্ছে না, আমরা দুটো চেক করলে পেয়ে যাচ্ছি। নেক্সট, বোঝা যাচ্ছে? 70560, 70560 এই সংখ্যাটিতে 5 এবং 6 এর স্থানীয় মানের গুণফল কত? তাহলে 5 এর স্থানীয় মান কত? 500। আর 6 এর স্থানীয় মান কত? এটাকে আমরা ক্যালকুলেট না করেও কিন্তু করতে পারবো। লাস্টে কটা শূন্য? 3000 না 30,000 হবে? এই দেখো সিলি মিস্টেক। তাহলে কতগুলো শূন্য হচ্ছে? 3টে শূন্য। আর এইদিকে 5 6 30, তাহলে অপশন সি। এই দেখো সিলি মিস্টেক, করতে বলতে বলতেই হয়ে গেল। এবার বলেছে যে নাম্বার অফ ফ্যাক্টর, আবার ওই উৎপাদকের সংখ্যা বের করব। 42, তাহলে 2 দিয়ে কাটলে 21, 3 দিয়ে কাটলে 7, তার মানে 42 এর উৎপাদকের সংখ্যা কত? নাম্বার অফ ফ্যাক্টর বলেছে, অপশন গুলো ভুল দেওয়া আছে, 3টে হবে, কোনো একটাকে কেটে 3 করে নাও। হ্যাঁ, গুণনীয়কের মাধ্যমে করলেও হবে। তাহলে কমন গুলো আমরা নেব না, কমন গুলো নেব না। হ্যাঁ, একটা একটা করে ধরে নিতে হবে। হ্যাঁ, এইভাবে করলেও হবে। গুণনীয়কের মাধ্যমে করলে না অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে জিনিসটা, আর এইভাবে করলে তাড়াতাড়ি হবে। ব্যাপারটা একই রকমই। এটা আমরা 2014-তে চলে এলাম, দেখো 11 থেকে শুরু করেছিলাম, 2014-তে চলে এলাম। এখানে এটা অপশন 3 হবে, এখানে অপশন ক্যালকুলেশনে, সরি অপশন দেওয়াতে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, একটা বা দুটো থাকবে, নাম্বার সিস্টেম থেকে একটা বা দুটো থাকবে। হ্যাঁ, টোটাল কোশ্চিন তো 15টা থাকবে, তার মধ্যে কতগুলো চ্যাপ্টার, এটা আমি একটা দুটো করেই থাকবে। সব চ্যাপ্টার থেকেই মোটামুটি একটা দুটো করে প্রত্যেকটা শিফটে ভাগ ভাগ করে থাকবে। এবার বলেছে যে 35362 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য। তাহলে 5-এর স্থানীয় মান কত? 5000 মাইনাস 5, তাহলে কত হচ্ছে? 5994, তাহলে সি অপশন। নেক্সট, হ্যাঁ, তাহলে আবার আমরা লিখি একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, দেখো এটা 2014-তে কিন্তু আমরা দুবার দেখলাম এই প্যাটার্নটা। তাহলে হাজার বলেছে, হাজার মানে কটা শূন্য? 3টে। 10,000, দশক বলেছে, দশক মানে কটা শূন্য? একটা শূন্য। 10, আর একক মানে 10, তাহলে 01101, তাহলে 101110, তাহলে অপশন সি। হ্যাঁ, হ্যাঁ, একক মানে সবসময় মনে রাখবে 1 দিয়ে গুণ। 10 হচ্ছে, তাহলে 10 একে 10। হুম, নেক্সট, বলেছে যে 26 এবং 26
শতভাগকে কিভাবে লেখা হয়? আচ্ছা 26 শতভাগ, 26 শতভাগ বলেছে। হ্যাঁ, বাইলিঙ্গুয়াল হয়। হ্যাঁ, আশা করি। সবই তো বাইলিঙ্গুয়াল হওয়ারই তো কথা আছে, যে বাংলা আর ইংলিশ দুটোই থাকবে। কত? তাহলে যতগুলো আছে সবগুলোই করে দিচ্ছি, 40টা করে দিচ্ছি। তাহলে 26 শতভাগ, যখন শতভাগ বলবে বা ইংলিশ থাকবে হান্ড্রেড, লাস্টে THES যখন লেখা থাকবে তখন কি হচ্ছে, যে 26 শতভাগ, 100 দিয়ে ভাগ, তাহলে 26 প্লাস দিয়ে 26, হ্যাঁ মানে 26 পয়েন্ট দিয়ে 26। শতভাগ মানে কি, লাস্টে যতগুলো জিরো ততগুলো ঘর আগে দশমিক পড়ছে, তাই তো? ডেসিমেলের অঙ্ক এটা, 26.26 হয়ে। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখো, 3 পূর্ণ 1/3 এর মধ্যে কতগুলো 1/6 আছে, তাহলে কি করব, আগে এই মিক্সড ফ্র্যাকশনটাকে, আগেই মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা নরমাল ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে কত হচ্ছে 10/3, আর এটা ডিরেক্ট উল্টে দিব, যতগুলো থাকবে হাউ মাচ এত, মানে কি এর মধ্যে কতগুলো এটা রয়েছে, যেটা থাকবে সেটাকে উল্টে দিব আমরা, মনে হচ্ছে যেটা থাকবে সেটাকে আমরা উল্টে দেব। তাহলে 3 দুগুণ 6, তাহলে অপশন অ্যান্সার 20, অপশন ডি। বুঝে গেল? নেক্সট কোশ্চেন, আজকে তোমাদের তাহলে সিডিপির ক্লাস হচ্ছে না, সিডিপির ক্লাস হবে না বললো, তার কারণ স্টুডেন্ট নেই, ওই জন্য ম্যাথই শেষ। তাহলে ম্যাথ আমরা 40টা আজকে করি, 15টা করে আসছে একটা সেটে, 40টা করি। দেখো কতটা এনার্জি থাকতে ততখানি করো। কি বলেছে, যে 111011, একে 11 দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে সাম অফ কোশেন্ট মানে ভাগফল আর ভাগশেষের আমাদের যোগফল বলেছে। তাহলে 11 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 11, তাহলে 0 1, সরি 0 1, আবার 0 1, এইটুকুটা মানে তো আমরা জানি 101 হচ্ছে, তাই তো? তাহলে আবার একটা 0 বসিয়ে দিলে, যেই এখানটাতে, কেন এখানে 0 বসালাম, লাস্টে যেহেতু এই সংখ্যাটাকে আমরা শুধু শুধু এখানে রেখে দিচ্ছি ওই জন্য 0। যেরকম ধরো যে 2 2 3, এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 203, 203 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলো তো, 50 পূর্ণ 3/4। এই 3টা যে এখানে বেঁচে থাকলো এটা তো যেহেতু এর পার্ট, ওই জন্য আমরা উপরে একটা 0 বসিয়ে দিই। এখানটা তো সিমিলারলি 1 যেহেতু এখানে বেঁচে থাকলো ওই জন্য এখানটাতে আমরা 0 বসালাম। তাহলে কত হচ্ছে 1000101 প্লাস করলে 10011, মানে অপশন ডি। আমরা পরীক্ষাতে কি এইভাবে করব? আমরা তাহলে ট্রিক্স শিখলাম কেন? এখানটাতে কি দেখতে পাচ্ছি 111011 আছে, তাই তো? এটা মানে কি, এটা এটা মানে কি এটা মানে এটা আমি বলতে পারি না, এই সংখ্যাটাকে 11 দিয়ে ডিভাইড মানে কি, এই সংখ্যাটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই, আমরা বলতে পারি না, পারি তো বলতে। তাহলে রিমাইন্ডার কত থাকবে, 1 থাকবে, তার কারণ সংখ্যাটা 1 আছে, তার মানে কি এর সাথে আরো একটা 0 কে আমরা অ্যাড করে দিব। বোঝা যাচ্ছে এই জিনিসটা? বৃষ্টির জন্য মন খারাপ, আমারও ছাদে কাপড় মেলে দেওয়া হয়েছে। তাহলে 10010
প্লাস দিয়ে 1 করলাম। এই জিনিসটা বোঝা গেল কি করে করলাম। পরীক্ষাতে তাহলে ক্যালকুলেট করার দরকার পড়ছে না, আমরা ডিরেক্ট এইটুকু সংখ্যাটাকে দেখেই আর এটাকে দেখে আমরা বুঝে নিতে পারছি যে এখানে 001 করা আছে আর এখানে রিমাইন্ডার 1 থাকছে। অবভিয়াসলি রিমাইন্ডার 1ই থাকবে, 11 দিয়েই তো মাল্টিপ্লাই করতে বলেছে। তাহলে এখানে যেহেতু এই এক সংখ্যাটা এই মূল সংখ্যার অংশ, তাহলে এখানটাতে আমরা একটা 0 অ্যাড করে দিব। আর যেহেতু এটা রিমাইন্ডার বলেছে মানে কি ভাগশেষ, তাহলে 1 থাকছে, তাহলে প্লাস দিয়ে 1 করলে পরে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে সংখ্যাগুলিতে 5-এর স্থানীয় মানগুলির যোগফল। এই যে এই তিনটে সংখ্যা আছে, এই সংখ্যাগুলিতে 5-এর স্থানীয় মানগুলির যোগফল কত। তাহলে প্রথমটাতে 5-এর স্থানীয় মান কত, 50। তারপরে সংখ্যাতে 5-এর স্থানীয় মান কত, 500। তারপরেরটাতে 5000। তাহলে কত হচ্ছে 5550। সঠিক অ্যান্সার সি। নেক্সট এই দেখো, এই কোশ্চেনটা কিন্তু 2015-তেও এসছে, কতবার এই কোশ্চেনটা আমরা কিন্তু রিপিট পাচ্ছি। তাহলে 6/5 এর মধ্যে কতগুলি 1/10 আছে, আমরা ডিরেক্ট লিখে দিতে পারি না, তাহলে 12 বার। সঠিক অ্যান্সার সি নাম্বার। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 96 এর সমস্ত ধনাত্মক উৎপাদকের যোগফল কত। তাহলে 96 এর আগে আমরা উৎপাদক দেখবো, তাই তো তাহলে 2 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 3 2 2 দিয়ে কাটি 16, 2 8, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2। তাহলে আমাদের কি হলো, 3 এর পাওয়ার 1 আর 2 এর পাওয়ার 1 2 3 4 5, 2 এর পাওয়ার 5, তাই তো। তাহলে আমরা কি করে লিখি, 3 এর পাওয়ার 0, 0 থেকে স্টার্ট করব। কত দূর অবধি আছে, 1 অবধি আছে। এটা প্লাস আর এখানটাতে হবে মাল্টিপ্লাই। 2 এর পাওয়ার 0, কত দূর অবধি যাব আমরা, 5 অবধি যাব। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5 অবধি যাব। তাহলে 3 এর পাওয়ার 0 মানে 1 প্লাস দিয়ে 3 মাল্টিপ্লাই 2 এর পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 2 মানে 2, 2 এর পাওয়ার 2 মানে 4, 2 এর পাওয়ার 3 মানে 8। পাওয়ার মানে কি, গুণ হচ্ছে 8। তারপরে 16, 4 মানে কত 16 আর 5 মানে 32, তাই তো। তাহলে 3 আর 1 যোগ করলে 4, আর এখানে যোগ করি তাহলে 2 আর 1 3, 4 3 7, 7 4 7 আর 8 15, 15 আর 16 কে প্লাস করলে কত হচ্ছে 31, 31 আর 32 কে যোগ করলে কত হচ্ছে 63, 31 আর 32 যোগ করলে 63। তাহলে 3 4 12, 4 6 24, 1 25, তাহলে 252। অপশন বি। এটা ট্রিক্স, কিন্তু এটা মনে রাখতে হবে, না হলে পরে বা এটা রুল তো বলতে পারো, এটা যে কোনো বইই পেয়ে যাবে, এটা একটা রুল। তাহলে পরে আমরা কি করলাম, এই সংখ্যাটা না হলে পরে আমাদের কি করতে হতো বলো তো। না হলে পরে আমাদের কি করতে হতো, এই যে 96, 96 মানে 1 আর 96, আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কত দিয়ে কাটবে 32, 3 দিয়ে কাটবে, সরি 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 2 এর সাথে কত গুণ করলে 96 হচ্ছে 48, আবার 3 দিয়ে কাটলে হবে 32, 4 দিয়েও যাবে, 4 এর সাথে কত গুণ করলে পরে 32 বা 96 হবে, 4 16, 16 না 4 16 কেন, 4 2 8, 4 4 16, 24, 24 5 হবে না, 6 দিয়ে যাবে, 6 16 96। এইভাবে করতে করতে আমাদের চেক করতে হবে
চেক করে তারপরে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আমরা তার বদলে ওই শর্ট ফর্মটাতে করলাম বা ওই সূত্রটাতে আমরা করলাম। বোঝা গেল যে আমাদের শর্ট ট্রিক শেখার সুবিধাটা কোথায়। নেক্সট, এই অঙ্কটাও কিন্তু আমরা অনেকবার পেলাম, এটাও দেখো 2015 সেপ্টেম্বরে এটা যেটা হয়েছিল, যে একক, দশক, শতক, হাজার, 10 অব্দি বলেছে মানে কি অযুত, তাহলে 10,000 মানে 3টে শূন্য, 10 শতক, শতক মানে 2টো শূন্য, 10 লিখবো, আর 10 দশক বলেছে এখানটাতে, দশক মানে একটা শূন্য, তাই তো, তাহলে 3টে 1 আর 2টো শূন্য, তাহলে অপশন বি। বোঝা গেল। নেক্সট 33, আমরা আজকে 40টা অঙ্ক করবো, 40টাই করবে, দেখো দেখতে দেখতে 33-এ চলে এলাম। বার্ডেন লাগছে? বোঝা মনে হচ্ছে যে প্রচুর শিখে নিলাম, মাথায় চাপ পড়ছে মনে হচ্ছে? ঠিক আছে, তাহলে করি। বলেছে এখানে 6-এর স্থানীয় মান আর 4-এর প্রকৃত মানের পার্থক্য, তাহলে 4-এর প্রকৃত মান 4, 6-এর স্থানীয় মান কত? হ্যাঁ 6,000, 4কে বিয়োগ করলে কত হবে? 6, 9, 9, 5, অপশন সি। দেখো এখানটাতে যখন আমরা 0 থেকে 4কে মাইনাস করি তখন 6, একটা সংখ্যারই লাস্টে কিন্তু 6 আছে, তাহলে আমরা ডিরেক্ট সি এটা বলে দিতে পারতাম। নেক্সট কোশ্চেন, 5-এর স্থানীয় মান, আচ্ছা এই সংখ্যাটাতে 5-এর স্থানীয় মান আর এই সংখ্যাটাতে 7-এর প্রকৃত মানের পার্থক্য, তাহলে 7-এর প্রকৃত মান 7, আর ওই সংখ্যাটাতে 500 থেকে, তাহলে 7 আমরা, হ্যাঁ তাহলে 4093। সি, এটাও কিন্তু আমরা অপশন দেখে ডিরেক্ট করতে পারতাম। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, পরীক্ষাতে লিখতে হবে না, জাস্ট দেখবো আর বসাবো। নেক্সট, এটা পড়ছে তোমাদের 34, এটা 35 নাম্বার কোশ্চেন, এটা 35 নাম্বার। কি বলেছে যে 2/3 প্লাস দিয়ে 4/5 এর, আচ্ছা এর যোগ করে এই সংখ্যাটার মধ্যে বের করতে হবে, তাহলে কত? দেখো কি করে করব, 3 আর 5-এর লসাগু বের করব, কত? 15। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব, 5 দুগুণ 10 আর 3 4-এ 12, মানে 22/15, 22/15 মানে 15-কে 15, আর এখানে 8, 8/15, তাহলে 1 পূর্ণ, হ্যাঁ 7 হবে, 1 পূর্ণ 7/15, বি নাম্বার অপশন। নেক্সট, এটা তাহলে আমাদের 36 নাম্বার কোশ্চেন। নিচের কোনটি 11,1111? 11,1111, এটা বলো দেখি তোমরা। অপশন বি, আচ্ছা অপশন ডি। এখানটাতে দেখো, এই দেখো সিলি মিস্টেক, 1,11,111 আছে, হ্যাঁ এটা হবেই, দেখো এখানে হাজারে দেখবো তো আমরা, এটা তো লাখে আছে, 11,000 বলেছে, তার মানে শুরু কত? 1 দিয়ে হচ্ছে, তাহলে সেম ভাবে একক, দশক, শতক, হাজার, 11 যেহেতু বলেছে তাহলে আমরা অযুত অব্দি যাবো, তাহলে 1 1, হাজার মানে 3টে 0, 11 শত মানে 2টো 0, আর 11 বলেছে মানে, তাহলে 1 2 1 1 1, তাহলে সঠিক অ্যান্সার 1। এই যে সিলি মিস্টেক, যোগফল না, এটা তো আমরা সংখ্যাটাকেই লিখছিলাম, আগের ওগুলোও মনে করো, হ্যাঁ সবগুলো সংখ্যাই ছিল। নেক্সট কি বলেছে, কোয়ার্টার্স মানে কি? 1/4, 1/4কে বলি আমরা কোয়ার্টার্স, তাহলে 18 পূর্ণ 3/4-এর মধ্যে কতগুলো 1/4 রয়েছে? 1/4 রয়েছে মানে কি করব? উল্টে দিব, সেই একই রকম প্রসেস। দেখো 2019-এও একই কোশ্চিন এসছে, পরপর কিন্তু সালগুলোতে আমরা পাচ্ছি এই জিনিসটা।
তাহলে আমরা আর নিচে 4 দিয়ে করে লাভ নেই, ডিরেক্ট এই দুটোকে গুণ করে 3 কে যোগ করে দিলে পরে যেটা বেরোবে সেটাই হবে। তাহলে 3 8 কত হচ্ছে, অত কিছু করার দরকার নেই। তাহলে 3 8 24, 3 8 24, হ্যাঁ 72 প্লাস দিয়ে 3 করলে 75, 4টা 32, হ্যাঁ 4 8 72, 18 ঘরের নাম যদি কারোর মুখস্থ থাকে তাহলে বলতে পারবে 4 8 72 প্লাস দিয়ে 3 করলেও পেয়েছে। একটি অখণ্ড সংখ্যাকে 50-এর সাথে যোগ করা হলো, তাহলে 50-এর সাথে আমরা কোনো একটা সংখ্যাকে যোগ করলাম, তাই তো? এবার সেই একই সংখ্যাটিকে 50 থেকে বিয়োগ করা হলো, তাহলে 50 থেকে আমরা সেই সংখ্যাটাকে বিয়োগ করলাম, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? এখানে তাহলে কি হচ্ছে 2x, 2x এর ভ্যালু কত হবে 50, এই 50টা এই পাশে চলে আসলে মাইনাস হয়েছে 0, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 0। মানে কি কোনো একটা সংখ্যার সাথে আমি 50 যোগ করলাম আবার 50 বিয়োগ করে দিলাম, তাহলে কি সেই সংখ্যাটা গোটাটাই পড়ে থাকছে। এবার আমি সংখ্যাটাকে যদি 0 ধরি তাহলে 0 হবে, সংখ্যাটাকে আমি যদি 100 ধরি তাহলে 100 হবে। এখানে না হিসাব মতো আমার মত অনুযায়ী এখানে 0 হওয়া উচিত ছিল না, এখানে লেখা ছিল সংখ্যাটি, হ্যাঁ সংখ্যাটি নিজেই হবে, সংখ্যাটি তো বেঁচে থাকছে। আমি একটা জিনিস থেকে ধরে নাও তোমাকে আমি 10 টাকা দিলাম আবার তোমার কাছ থেকে 10 টাকা ব্যাক করে নিলাম, তাহলে কি কিছুই থাকলো না তোমার কাছে। এবার তোমার কাছে যদি ধরে নাও আগে থেকে 10 টাকা আছে, তাহলে আমি তোমাকে 10 টাকা দিলাম 20 টাকা হলে আবার 10 টাকা নিলাম 10 টাকাই পড়ে থাকলো, মানে কি যা আছে সেটাই থাকবে, সংখ্যাটি নিজেই পড়ে থাকবে। এখানে 0-র বদলে সংখ্যাটি দিতে পারতো। এটা 38 নম্বর কোশ্চিন, এটা 39 নম্বর। দেখো লসাগু বলেছে, তাহলে আমরা একবারে বের করার চেষ্টা করি। 5, 10 আর 35-এ বলেছে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক বা লসাগু এবং বৃহত্তম সাধারণ গুণিতক বা গসাগুর পার্থক্য নির্ণয়। আচ্ছা লসাগু তাহলে কি করে বের করব? 35-এর যদি আমরা ডবল করি 70, দেখো 70 10 দিয়েও যাবে 5 দিয়েও যাবে, তাহলে এর লসাগু কত হচ্ছে এলসিএম 70। এবার এইচসিএফ বা গসাগু আমরা কি করে বের করব বলো তো? ছোট সংখ্যাটা দেখো, এই 5 যদি 3টে সংখ্যাকেই কাটে তাহলে ওটাই গসাগু। এবার 5 যদি না হতো তাহলে পরে আমরা 5-এর ডিভিজিবল লিখতাম, 5 দুগুণ 10, 10 কি যাচ্ছে, 5 3 5 15, 15 কি যাচ্ছে, এরকম ভাবে দেখবো এইচসিএফ বের করার সময়। তাহলে কি বলেছে যে এই দুটো সংখ্যাকে পার্থক্য বের করতে, তাহলে 65। এখানে মেন কাজ এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এলসিএম আর এইচসিএফ বের করতে তোমরা জানো কিনা, কতটা তাড়াতাড়ি বের করতে পারো সেই জন্যই অঙ্কটা দাও। নেক্সট আজকের আমাদের লাস্ট কোশ্চিন, 2:38 পড়ে গেছে নাকি? হ্যাঁ এটা 40 নম্বর। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য। ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের, দেখো এখানটাতে এইটা হওয়ার প্রবাবিলিটি আছে, কেন? 5 অঙ্কের ও ক্ষুদ্রতম বলেছে, মানে 1 ও ক্ষুদ্রতম বলেছে, তাহলে 5-এর সংখ্যা এটা হতে পারে। দেখে নি, আমি আন্দাজে বললাম, কেমন করে বলছি। 5 অঙ্কের এটা ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম বলেছে, মাইনাস করতে হবে। 1 0 0 1 মানে 9, 1 9 0 0 1। আমি কি করে বললাম, আমি কি করে বললাম আন্দাজে বললাম, কেমন করে যে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত 100, আমি 100 দিয়ে বলছি। 100 থেকে আমরা যদি 1ও মাইনাস করি তাহলেই কিন্তু দুটো সংখ্যাতে চলে আসবে। 100 কটা সংখ্যা, কটা ডিজিট থাকছে, 3টে ডিজিট থাকছে, 100 থেকে আমরা যদি 1ও মাইনাস করি তাহলে দুটো ডিজিটে চলে আসবে, তাই তো? তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে কত, 5 অঙ্কের মানে কি 5টা সংখ্যা,
এক মাইনাস করলেও সেটা চারটে সংখ্যাতে আমার কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে 4 অঙ্কে আমি কনভার্ট হয়ে গেলাম। 4 অঙ্ক মানে কি, এটা তো হবেই না, এটাও হচ্ছে না, তাহলে এটা আর এটার মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? আমাকে মাইনাস করতে কি হবে, 3 এর বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, তাহলে বৃহত্তম সংখ্যা মানে লাস্টে 9 থাকছে, তাহলে 9 থেকে 0 মাইনাস করলে 1 থাকছে, তার মানে কি আমাদের সঠিক অ্যান্সার সি হয়ে যাচ্ছে। আমি এইভাবে দেখে আন্দাজ করে বলি। নেক্সট, এটা আর দুটো করে নাও। আচ্ছা, আর 5 মিনিট করে নাও, 5 মিনিট নাও। কি বলেছে যে এটার মধ্যে আমাদের ভুলটা নির্ণয় করতে হবে, যে 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 সেমি দৈর্ঘ্য এবং 0.1 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? তাহলে বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফলের সূত্র দেখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু তার হোল স্কয়ার, তাই তো? আর এই বর্গক্ষেত্রের পরিসীমাটাও দেখে নেই, একেবারেই লিখে নেই। পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। আচ্ছা, 4 ইন্টু বাহু কি করে আসে বলো তো? অ্যাকচুয়ালি পরিসীমা মানে কি? ধরে নাও এখানে আমি এটা হেক্সাগন দিলাম, মানে হেক্সাগন মানে যার 6টা বাহু আছে। পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে, যে 4টা বাহুই তো সমান থাকছে, ওই জন্য আমরা 4 গুণ বাহু করছি। যেরকম ধরো যে হলো 8-এর মধ্যে কটা 2 আছে? 3টে 2, 4টে 2 আছে। কেমন করে দেখো, ওই জন্য আমরা নামাতে লিখি না 4 2 8, মানে কি 4টে 2 এর যোগফল। সিমিলারলি এখানটাতে তো বলেছে হলো বর্গক্ষেত্র মানে কি 4টা বাহু, তাহলে 4টা বাহুর যোগফল মানে 4 গুণ বাহু। 4টা সমান সমান যেহেতু বাহু হচ্ছে, ওই জন্য 4 গুণ বাহু। সিমিলারলি এটা যখন আয়তক্ষেত্র চলে আসবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রে কি থাকে, একটা দৈর্ঘ্য থাকে আর একটা প্রস্থ থাকে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে যেরকম বাহু গুণ বাহু হলো, এখানেও সেরকম দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আয়তক্ষেত্রের গল্পটা কি হয়, যে এ পাশের দুটো বাহু আমাদের সমান হবে আর এ পাশের দুটো বাহু আমাদের সমান হবে। তাহলে 4টাকে আমি যখন যোগ করে দিব, 4টাকে আমি যখন যোগ করে দিব, তখন কি এই দুটো কমন পড়ে যাচ্ছে, আবার এই দুটোও কমন পড়ে যাচ্ছে, তাই তো? ওই জন্য আমরা 2 কমন নিয়ে আমরা লিখি দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাই হচ্ছে পরিসীমার সূত্র। কি করে তৈরি হলো বোঝা গেল? তাহলে এটাকে মুছে দিই। তাহলে কি বলেছে, যে 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কি হবে, ক্ষেত্রফল বলেছে, তাহলে 100 সেমি, তাই তো? আর 10 সেমি দৈর্ঘ্য আর 0.1 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু 0.1 মিটার বলেছে, মিটার মানে মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমরা কত দিয়ে গুণ করবো? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, দুটো সংখ্যা হচ্ছে মানে 100 দিয়ে গুণ করবো, ইন্টু 100। তাহলে 10 গুণ 100 মানে কত, 10, তাহলে এটাও 100 সেমি। তাহলে দুটো ইকুয়াল হচ্ছে। আমাদের বলেছে ভুল বের করতে, সঠিক নয় কোনটা সেটা বের করতে, তাই তো? তাহলে আমাদের প্রথমটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, তার মানে প্রথম অপশনটা হবে না, অ্যাকর্ডিং টু কোশ্চেন। এবার বলেছে 1 মিটার 5 সেন্টিমিটার মানে কি 1.5 মিটার। তাহলে 1 মিটার 5 সেন্টিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি বা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করি, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে কি করবো,
গুণ না ভাগ? ভাগ আমরা সেন্টিমিটার থেকে মিটার মানে ওপর দিকে ভাগ করবো। তাহলে কত দিয়ে ভাগ করব? সেন্টিমিটার থেকে মিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার মানে দুটো ঘর মানে 100, 100 মানে কত 0.05, দু ঘর আগে দশমিক, নিচে দুটো জিরো মানে দু ঘর আগে দশমিক, দুই ঘর আগে দশমিক মানে একটা আছে আর একটাকে আমাদের নিয়ে নিতে হবে, জিরো বসিয়ে নিলাম। তাহলে 1 মিটার প্লাস দিয়ে 0.05 মিটার, তাহলে 1.05 মিটার, আর বলেছে 1.5 মিটার, তাহলে এই দুটো কি ইকুয়াল হচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার বি। সিমিলারলি 0.40 আর 0.4 কি ইকুয়াল? একই, মনে রাখবে। তখন দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু থাকে না সংখ্যার পরে, কিন্তু যদি থাকতো 0.04 আর 0.4 কি একই? না, 0.04 আর 0.4 কিন্তু আলাদা, কেন বলো তো? দেখো 0.04 যখন আমরা লিখছি তার মানে কি 100 ভাগের 4 ভাগ, আর 0.4 যখন আমরা লিখছি তখন কি 10 ভাগের 4 ভাগ, তাহলে 10 ভাগের 4 ভাগ আর 100 ভাগের 4 ভাগের সমান না, ওই জন্য 0.04 আর 0.4 দুটো আলাদা জিনিস, কিন্তু 0.40 আর 0. দেখো কেন বললাম এই দুটো সেম, একটু দেখে নাও। এখানে বলেছে 0.40 আর 0.4 বলেছে, তাহলে 40 মানে কি 100 হচ্ছে, আর এখানে 4 মানে 10 হচ্ছে, তাই তো? কিন্তু 0 0 তো কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 4/10, এখানে তো তাই গল্পটা তো সেমই হচ্ছে, ওই জন্য এই দুটো কিন্তু সেম। এটা কিন্তু অনেকেই ভুল করে। আর বলেছে যে 3/4 টাকা ইকুয়ালস টু 0.75 টাকা। 1 টাকা মানে কত পয়সা? কাটি, কত হচ্ছে 25, মানে 75 পয়সা বেরোলো। এটা আমাদের কিসে বলেছে? টাকাতে বলেছে, রুপিসে বলেছে, মানে কি এটাকে আমরা 100 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে 0.75 রুপিস, মানে চিহ্নটা সামনে দেয়, আমি পরে দিলাম তাই বোঝা গেল। এই দুটো তাহলে সেম হচ্ছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার বেরোচ্ছে এখানে বি। নেক্সট এটা করেই ছেড়ে দেব। 42 নম্বর কোশ্চিন বলেছে উৎপাদকের গুণাঙ্ক নয়, উৎপাদকের গুণাঙ্ক নয় বলেছে। আগে আমরা দেখি অপশনে কি কি আছে, 11, 3, 5, 9, তাই তো? 5-এর ডিভিজিবিলিটি হওয়ার জন্য কি কি থাকতে লাগে? 5 মানে 0 আর 5 এককের ঘরে থাকবে, 0 আছে তাহলে 5 যাবে। 3 মানে কি সংখ্যাগুলোর যোগফল, 3 দিয়ে ভাগ যেতে হবে, 6 3 9 আর 3 12, 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3ও হবে না। 11 মানে কি বিপরীত সংখ্যাগুলো, 3-এর সাথে 6, 3-এর সাথে 3 আর 6-এর সাথে 0 যোগ করব, 3-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 6, আর 6-এর সাথে 0 যোগ করলে কত হচ্ছে 6। এই দুটো সংখ্যার মাইনাস করলে যদি 0 হয় বা 11-র গুণনীয়ক হয়, গুণনীয়ক না গুণিতক, মানে ডিভিজিবল হয়, 11-এর ডিভিজিবল যদি কিছু বেরোয়, এটাকে বাংলাতে গুণিতক বলে, তাই না? তাহলে পরে সেই সংখ্যাটা 11-র দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা 3 3-এ 6 আর 6 0 6, তাহলে 6 6 মাইনাস করলে 0, মানে এটা 11 দিয়েও ভাগ যাবে, তাহলে 9 দিয়ে যাবে না। কেন 9 দিয়ে যাবে না? দেখো এখানে যোগ করলে কত হচ্ছে 12, 9-এরও ডিভিজিবল কি রুল কি, যে সংখ্যাগুলো 3-এর মতোই, সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা সঠিক অ্যান্সার 9 বলেছে যেহেতু, তাহলে সঠিক অ্যান্সার 9 হয়ে যাচ্ছে। আমাদের আরো কোশ্চিন আছে, কিন্তু আমরা ক্লাস এখানটাতেই শেষ করব। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছে। আজকে আমরা 42টা কোশ্চেন করলাম নাম্বার সিস্টেমের। এটা হচ্ছে সেই তোমাদের ওই টেলিগ্রাম গ্রুপের কিউ বারকোড, যেরকম আমরা আগেরটা দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপের, এটা ছিল টেলিগ্রাম গ্রুপের। এখানটা তোমরা কুইজ পাচ্ছ, আর যেই সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সেটার জন্য তোমরা টেস্ট পাবে এবং কুইজ পাচ্ছ। নেক্সট এটা টেলিগ্রামে, আর এটা হচ্ছে টেলিগ্রামের
সেই মগ দিতে পারছো, যে আমি কিউবারটা দেখালাম এটাই সেটার লিঙ্ক। আর এটা ইউটিউবের ফ্রি ভিডিও, আজকে যে ক্লাসটা হলো এটার ভিডিওটাই ওখানে আপলোড হবে। এই ফ্রি ভিডিওর এখানটাতে এই চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে শিবারতী এডুকেশন, ইউটিউবে শিবারতী এডুকেশন দিয়ে সার্চ করলে পরেও তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানটাতে তোমরা ব্যাচের বিভিন্ন ইনফরমেশন গুলো পাবে, যে কখন কোন ব্যাচটা চলছে, কোন কোন স্যার বা ম্যাম কোন কোন ক্লাস নেবেন না নেবেন, সেটা আমরা সমস্তটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি। এটাই সেই হচ্ছে লিঙ্ক। আর শিবারতী এডুকেশন থেকে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন পেইড কোর্স, যেরকম আমাদের সিটেট, আবার প্রাইমারি, এরপরে আমরা এসএসসি জিডির ক্লাস, এবং পুলিশের যে সমস্ত ডাব্লিউবিপি বা কেপির যে সমস্ত ক্লাস চলবে, সেগুলো আমরা সমস্ত অ্যাপে পেইড ব্যাচটা এখানটাতে আমাদের নেওয়ার জন্য এই অ্যাপটাকে ডাউনলোড করবে। এরপরে আমাদের এটা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম। আর আমাদের শিবারতী এডুকেশনের সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে সেই এটা কন্ট্যাক্ট নাম্বার। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ।